হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে প্রতিদিন আমি তোমাদের ইংলিশ ক্লাসটা করাবো যাতে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা না হয়। তো আমি যে টপিকটা বা যে সিরিজটা আমি তোমাদের কমপ্লিট করব সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। একটু ধৈর্য দিয়ে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। দেখো, এখানে কয়েকটা ট্রিক আছে, ট্রিকগুলো যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো বা ট্রিকগুলো যদি খাতায় নোট করে রাখতে পারো তাহলে অনেকটা সুবিধে হবে তোমাদের। প্রথমত যেটা তোমাকে ফলো করতে হবে আমি তোমাদের বলি, ভালো করে মনোযোগ দিয়ে বোঝো। এখানে যে এক একটা লেখা আছে না, এটা তোমাদের স্টার্টিং তোমাদের সেন্টেন্স বা পার্ট হচ্ছে, হ্যাঁ। আর শেষ করতে হবে তোমাকে 6 নম্বরে শেষ করতে হবে, কিন্তু মাঝে যে তোমাদের পি কিউ আর এস আছে এখানে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। মানে আগে কোনটা বসবে, আগে কোনটা বসবে। দেখো, স্কুল থেকে বা বাড়ি থেকে যখন তুমি স্কুলে যাবে তখন আগে তোমার কি করা উচিত, বাড়ি থেকে যখন স্কুলে যাবে তখন অ্যাট ফার্স্ট তোমাকে যেটা করা উচিত যে আগে স্নান করতে হবে, তারপরে ইউনিফর্ম পরতে হবে। কিন্তু দেখো, যদি প্রথম সেন্টেন্স থাকে যে ইউনিফর্ম প্রথমে তারপরে স্নান করা, তাহলে তো তোমাকে অ্যারেঞ্জ করতে হবে সেন্টেন্সটা, কারণ এলোমেলো আছে। আগে তো আমি ইউনিফর্ম পরবো না, আগে আমি স্নান করব তারপরে ইউনিফর্ম পরবো, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। তারপরে আমি খাওয়া দাওয়া করে আমি স্কুলের পথে কিন্তু বের হবো। কিন্তু আগে যদি তুমি ইউনিফর্ম পরে নাও তারপরে স্নান করো, সেটা কিন্তু হয় না। ঠিক সেই রকমই এখানে প্রথম সেন্টেন্স মানে একটা একদম প্রথমে হবে, তারপরে পি কিউ আর এর মধ্যে তোকে খুঁজতে হবে। দেখো, অল অফিসার্স ইন অন্ধ্রপ্রদেশ, মানে অল অফিসার কোথাকার, অন্ধ্রপ্রদেশের অল অফিসার্স এখানে বলা হচ্ছে, কিন্তু তার পার্টগুলো আমাকে দেখতে হবে পি কিউ আর এস এর মধ্যে কি আছে। দেখো, প্রথমে আছে ফাউন্ড দ্যাট দ্য ট্রাইবালস পুট ম্যাটেরিয়ালস ইন হু ওয়াজ সার্টেন গাম। দেখো, যারা রেগুলার আপডেট রাখো সবাই কিন্তু এক চান্সে উত্তরটা করে দিতে পারবে। যদিও তোমাদের মানে না জানো তাহলেও কোনো সমস্যা নেই। জেন পাস পরীক্ষার ক্ষেত্রে 20-র মধ্যে 20, জিএনএম এনএম এর করতে 15-এর মধ্যে 15 পেতে হলে তোমাকে ট্রিকগুলো মনে রাখতে হবে যাতে সেকেন্ডে উত্তর করতে পারো। অত সময় পাবে না তুমি পরীক্ষার ক্ষেত্রে যে তুমি ভাববে চিন্তা করবে তারপর করবে। সেকেন্ডে যেটা ফোকাস করতে পারো সেটা উত্তর করে আসতে পারবে। দেখো, অল অফিসার্স, তাহলে এটা আমি কি পেলাম, এটা আমি কিন্তু সাবজেক্ট পেয়ে গেলাম। অল অফিসার হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? তারপরে দেখো, সাবজেক্টের পরে একটা রিলেটিভ প্রোনাউন, যেমন ধরো ইস্তিয়াক ক্লাস করাচ্ছে, ইস্তিয়াক মানে আমার নাম, ইস্তিয়াক ক্লাস করাচ্ছে, তিনি প্রতিদিন ক্লাস নেন। তো ইস্তিয়াক ক্লাস করাচ্ছে তিনি প্রতিদিন, তাহলে তিনিটাকে, তিনি বলতে ইস্তিয়াককে বোঝাচ্ছে। ঠিক সেই রকম অল অফিসার্স এর পরে বলছে একটা রিলেটিভ প্রোনাউন। কোনটা আছে দেখো, যখন একটা সেন্টেন্সের পরে যখন দেখবে ওই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন ব্যবহার হচ্ছে, একদম চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে নিয়ে রিলেটিভ প্রোনাউনটাকে চুজ করেন, আর কিচ্ছু করতে হবে না, ব্যাস সেটাই অ্যান্সার। তো আমার এখানে আছে হু ওয়াজ, এটা আছে হু মানে কে, হু মানে অল অফিসার্স, এটাকে আমরা হুকে কি বলবো, হু আমরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে সাবজেক্টের পরে আমরা অবশ্যই বা নাউনের পরে অবশ্যই আমরা প্রোনাউন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অবশ্যই রিলেটিভ প্রোনাউন। তাহলে প্রথমে আমি আর ব্যবহার করছি, আমার কোড কি আছে আর। তো অপশনে দেখে নেব যে প্রথম আর কোথায় আছে, দেখে নেবে, একদম খুব তাড়াতাড়ি দেখতে হবে। দেখো, এখানে ফি আছে, এটা কেটে দেব, এখানে ফি আছে কেটে দেব, আর দেখো এখানে আছে, এখানে আছে। আচ্ছা, তারপর দেখো হু, তাহলে অল অফিসার্স ইন অন্ধ্রপ্রদেশ হু ওয়াজ ইন চার্জ অফ ট্রাইবাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট বলা আছে, ডেভেলপমেন্ট লেখা আছে, তারপরে তোমাদের কি হবে, কিসের ডেভেলপমেন্ট, ফাউন্ড দ্যাট দ্য ট্রাইবালস পুট, ঠিক আছে? এখানে দেখো পি আর এর পরে এখানে পি আছে এবং এখানে এস আছে, এস এ কি বলছে, সার্টেন গাম এন্ড উড, এটা হয় না। ডেভেলপমেন্ট পরে কি ডেভেলপমেন্ট, ফাউন্ড দ্যাট দ্য ট্রাইবালস পুট, এটাই তোমাদের হবে। অর্থাৎ এখানে আর এর পরে অবশ্যই আমরা পি ব্যবহার করব, ঠিক আছে? আর কিচ্ছু দেখার দরকার নেই, কারণ আর এর পরে এস কখনোই হয় না, মানে ব্যাপারটা মিলছে না, ঠিক আছে? সেন্টেন্স বাই সেন্টেন্স মিলছে না, তাহলে অবশ্যই আমরা এখানে অপশন 3 চুজ করব। শুধু জাস্ট তোমাকে রিলেটিভ প্রোনাউনটা দেখতে হবে, এগুলো দেখো, অনেক ট্রিক আছে, আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। আজকে আমি ক্লাস নাম্বার 3 আলোচনা করছি, এর আগের দুটো ক্লাস, 3টে ক্লাস আমি নিয়েছি, রেগুলার বেসিস ক্লাস অ্যাটেন্ড করব। নেক্সট দেখো, নেক্সট ভালো করে বোঝো। দেখো এখানে কি বলছে, অল রিলিজিয়ান্স শো আস দ্য পাথ, অল রিলিজিয়ান্স শো, এখানে আমি দেখো তোমাদের সুবিধার্থে আরো একটি খুব ভালো করে তোমাদেরকে এক্সপ্লেন করব যাতে পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। দেখো,
আচ্ছা এখানে দেখো অল রিলিজিয়াস, মানে এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করা আছে, অ্যাজ এ সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করা হচ্ছে। তারপরে তোমাদেরকে ফলো করতে হবে, সাবজেক্টের পরে আমরা কোনটা ব্যবহার করব সেটা অবশ্যই আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। অল রিলিজিয়াস শো আস দ্য পাথ। ওকে, তো এখানে দেখো ভালো করে ফলো করো, তাহলে বুঝতে পারবে কি যে এখানেকার মধ্যে আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে আবার দেখো হুইচ আছে। হুইচটা কি বলো, হুইচটা কি? হুইচ হচ্ছে তোমাদের এখানে রিলেটিভ প্রোনাউন। এটা রিলেটিভ প্রোনাউন। আমি বলেছি যে রিলেটিভ প্রোনাউন অবশ্যই ব্যবহার করবে যদি তোমাদের NOUN প্রোনাউন, ঠিক আছে। রিলেটিভ প্রোনাউন এখানেও দেখো আছে, তাহলে অবশ্যই প্রথমে আমরা এস কে চুজ করব। এস তো দেখে নেব অপশনে কোথায় কোথায় এস আছে, এখানে আছে সে ঠিক আছে, এখানে আছে, এখানে নেই, এখানে নেই, কেটে দিব। তাহলে এস এর পরে কি করবে? অল রিলিজিয়াস আস শো আস দ্য পথ হুইচ লিডস টু গড। লিড কার সঙ্গে করছে? গডের সঙ্গে। কি কারণে করছে সেটা দেখতে হবে, কি কারণে করছে। চলো প্রত্যেকে ভালো করে কিন্তু আপডেট রাখবে কি কারণে করছে না। তো অ্যান্ড ওয়াইজ ম্যান অ্যান্ড হুইচ লিডস টু গড, অ্যান্ড কি বলছে? অ্যান্ড বলছে যে অ্যান্ড ওয়াইজ ম্যান, ঠিক আছে। অবশ্যই গডের পরে অ্যান্ড ওয়াইজ ম্যান আমরা অবশ্যই ব্যবহার করব। কি তারা লিডস কার সঙ্গে করছে? গডের সঙ্গে লিজ করছে, অ্যান্ড ওয়াইজ ম্যানের সঙ্গে লিজ করছে। তাহলে এখানে অবশ্যই আমরা কিন্তু অ্যান্ড ওয়াইজ ম্যান আমরা অবশ্যই ব্যবহার করব। ব্যাস, তাহলে আমরা কি পড়ছে? এখানে কিউ পড়ছে। তাহলে এস এর পরে কিউ দেখে নাও, এস এর পরে কিউ রয়েছে দেখো অপশন বি তে রয়েছে। আচ্ছা তারপরে পেয়ারগুলো তোমরা দেখে নিলেও খুব ভালো করে বুঝতে পারবে, কারণ অ্যান্ড ওয়াইজ মেন এটার পরে দেখো যদি আমি কিউ বসাই এখানে, তারপরে নো দ্যাট, তাহলে ওয়াইজ ম্যানের পরে নো দ্যাট, দ্যাট অবশ্যই আমরা ব্যবহার করি। নো এর পরে অবশ্যই আমরা দ্যাট ব্যবহার করি। তাহলে এখানে কিউ এর পরে অবশ্যই আমি পি দেখবো, কিউ এর পরে পি, পেয়ার কোথায় আছে দেখে নেব। দেখো প্রথমত কিউ এর পরে পি, এটা তো হয় না, প্রথম সেন্টেন্স তো তাই হয় না। কিউ এর পরে দেখো পি এখানে আছে, এখানে কিউ এর পরে পি এখানে আছে, কিন্তু মিডিলে দেখো তোমাদের কি আছে? আর আছে। যেখানে তোমাদের আর হবে না এখানে কিউ হবে, মানে অপশন 2 আমরা কিন্তু সঠিক করব। এইভাবে অনেক ট্রিক আছে যেগুলো ট্রিকের উপর বেস করে তোমরা কিন্তু অনেকটা কিছু শিখতে পারবে। তোমাদের যদি মানে করতে খুবই অসুবিধে হয় কোনো চাপ নেই, জাস্ট সেন্টেন্সের কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডগুলো পেয়ার মনে রাখতে হবে সেগুলো দেখলে তোমরা কিন্তু ভালো স্কোর জেনপাস, বিএসসি নার্সিং বা জিএনএম এনএম এর ক্ষেত্রে ভালো স্কোর করে। প্রত্যেকটা ইংলিশের টপিক ধরে ধরে আমি আলাদা করে ক্লাস করাচ্ছি, মক টেস্টও নিচ্ছি, যাতে তোমাদের কোথাও কোনো অসুবিধে না হয়। আজকের ক্লাস এটুকুই। ডেলি যদি ক্লাস পেতে চাও টেলিগ্রামের সাথে জয়েন থাকবে এবং প্রত্যেকটা ক্লাস আপডেট রাখবে। আমি লাইভ 3টে থেকে 4টা ক্লাস করাই, একবার সবাই ভালো করে সবাই দেখেন। আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ, টাটা, জয় হিন্দ।